নো ফেল 100% পারফেক্ট চিতই পিঠার রেসিপি। যারা বারবার চিতই পিঠা বানানোর পরেও ব্যর্থ হন, আজকের রেসিপিটি তাদের জন্য। শুধুমাত্র ভাতের চাল দিয়ে তৈরি করে নেব মজাদার এই চিতই পিঠা। আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সকলেই এই পিঠাটা তৈরি করতে পারবেন খুব সহজে। আশা করব সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। প্রথমে এখানে পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে আমার ভাতের চাল। আমি রেগুলার যেটা দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সে চালটা নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আজকে এই পিঠাগুলো কিন্তু শুধুমাত্র এই ভাতের চালটা দিয়েই তৈরি করব। যারা ভাবেন যে সাজের পিঠা বা চিতই পিঠা আতপ চালের গুঁড়া ছাড়া হয় না, তারা রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার হলেও ধৈর্য সহকারে দেখবেন এবং ট্রাই করবেন। তো আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশি সময় ভিজিয়ে রাখবেন। তো এরপরে 2 ঘন্টা পরে চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে গ্রাইন্ড করে নেব, মানে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় পিষে নিতে পারেন। এবার এই পিঠাগুলো তৈরির আগে যে টিপসগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চালগুলো ব্লেন্ড করার আগে এখানে একটা কাপ মেপে পানি অ্যাড করতেছি। আর এই পানিটা কিন্তু কুসুম গরম পানি, হালকা ধোয়া উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 কাপের একটু কম পানি নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমার হচ্ছে যে পরিমাণ ঘনত্বটা হয়েছে ব্যাটারের, এখানে আমার দেখতে হবে যে এই টাইপের ঘনত্ব দিয়ে আমার পিঠাটা তৈরি করা যাবে কি না। তো চামচ দিয়ে নাড়ার পরে দেখলাম যে না, অনেকটাই ঘন হয়েছে। সেক্ষেত্রে আমি আরও সামান্য পরিমাণ পানি ব্লেন্ডারটা ধুয়ে এটাকে তারপরে অ্যাড করে দিচ্ছি চালের ব্যাটারের ভিতরে। তাতে হচ্ছে এইখানে দিলাম সামান্য একটু পানি, আর প্রথমবারে দিয়েছিলাম 1 কাপেরও একটু কম। টোটাল আমার সব মিলিয়ে কিন্তু 1 কাপ পানি এখানে লেগেছে। তো এই তো এবার ব্যাটারের ভিতরে এই ব্লেন্ডার ধোয়া পানিটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। খুব ভালোভাবে চামচ দিয়ে কিন্তু নাড়তে হবে, কিংবা আপনার হাত দিয়ে মথেও নিতে পারেন। খুব ভালো করে সময় নিয়ে এভাবে করে চামচ দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এর ভিতর থেকে বাবেলস তৈরি হয়েছে আর ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হয়েছে যে উপর থেকে ছেড়ে দিলে চামচে হালকা আলতোভাবে লেগে আছে ব্যাটারগুলো, ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার জন্য একটা লোহার সাঁচ বসিয়ে দিয়েছি। আর এখানেও একটা টিপস খেয়াল করবেন, সাঁচটা কিন্তু প্রচুর গরম হতে হবে। ভালোভাবে গরম করে নিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে তেল ব্রাশটা আমি হচ্ছে একদম গ্রাম্য পদ্ধতিতে লাউ পাতা দিয়ে করে নিচ্ছি। আর এই পদ্ধতিটা দেখানোর কারণ একটাই, অনেকের কাছে হাতের কাছে কিন্তু ব্রাশ থাকে না, তাই আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আর যাদের হাতের কাছে ব্রাশ থাকবে তারা ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিতে পারেন। এরপর হচ্ছে আমি একে একে ব্যাটারগুলো দিয়ে দিলাম। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য সাজের মাপ মতো কিন্তু আপনাদের ঢাকনাটা ইউজ করতে হবে, যাতে করে কোনো ধরনের ফাঁকা না থাকে। আর এই অবস্থায় আপনারা যদি মাটির কোনো ঢাকনা ইউজ করেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে, পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। তো প্রথম ব্যাচে আমি ভেজে নিয়েছি। প্রথম ব্যাচটা একটু কম ফুলেছে, মানে প্রথম ব্যাচের পিঠাগুলো দেখবেন সবার ক্ষেত্রে একটু কম ফুলে বা কম ফুলকো ফুলকো হয়। আবার দ্বিতীয় ধাপে আমি আরেক ব্যাচ পিঠাগুলো ভেজে নিচ্ছি, আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এবারের ব্যাচের পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। আর এভাবে করে আপনারা যে টিপসগুলো বলেছি এই টিপস অনুযায়ী আপনারা যদি পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাও একদম পারফেক্টভাবে তৈরি হবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। আর এই তো পিঠাটা একটু ভেঙেও দেখালাম কতটা সফট হয়েছে। বিশ্বাস করবেন না, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। পিঠাগুলো কিন্তু অনেক সময় সফট ছিল এবং হচ্ছে খেতেও অনেক মজার ছিল। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে পেজটিকে ফলো করে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।